কলিজার কাজ হচ্ছে সারাদিন আমরা যা খাই সবই কলিজার মাধ্যমে সারা অঙ্গ প্রত্যঙ্গে সাপ্লাই হয়। একটা মানুষের কলিজায় প্রবলেম হলে ওই মানুষটাকে আর বাঁচানো যায় না। বি ভাইরাস ওই কলিজাতে ক্যান্সার তৈরি করে কিভাবে? পাশে সুস্থ একটা কলিজা, তার পাশে হেপাটাইটিস বি তে আক্রান্ত প্রথম পর্যায়ের কলিজা। আপনি একটু সাইড করে দেন, আসলে দেখতে পাচ্ছেন না, লম্বা তো অত বসেন না। হ্যাঁ, গুড। সুস্থ একটা কলিজা, তার পাশে আক্রান্ত প্রথম পর্যায়ের কলিজা, সারা শরীরে ফোসকা ফোসকা পড়ে গেছে। ভয়ঙ্কর খবর, বাংলাদেশে প্রতি 12 জনে একজন কলিজাতে বি ভাইরাসের ক্যান্সারের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায়, মুখ থেকে বোঝা যায় না। অসুস্থ হয়ে যখন ডাক্তারের কাছে যাই, কলিজার ভিতরে ক্যান্সার শুরু হয়ে যায়, কলিজাটা পচে যেতে থাকে। জন্ডিসের সাথে সবাই পরিচিত, অনেকে আছি জন্ডিসে আক্রান্ত হলে অনেক সময় রেস্ট নিলে ভালো হয়ে যায়। দূষিত পানি, দূষিত খাবার, অত্যধিক পরিশ্রমের কারণে জন্ডিস হলে এগুলোকে নরমাল জন্ডিস বলে। মানুষ রেস্ট নিলে ভালো হয়ে যায়। কিছু জন্ডিস ধরা পড়ার সাথে সাথে মানুষ মারা যায়, হাসপাতালে নেওয়ারও সময় পাওয়া যায় না। গ্রামের ভাষায় জন্ডিস গুলোকে বলে মাইট্টা জন্ডিস। এটা হয় মূলত হেপাটাইটিস